এরকম দু হাত দিয়ে একটু চেপে চেপে নেব। নমস্কার বন্ধুরা, আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছে। আর রেসিপিটা হতে চলেছে টিফিন রেসিপি, আর শুধুমাত্র কাঁচা আলু দিয়ে। এই যে আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি, এই কাঁচা আলুর দ্বারাই টিফিনটা তৈরি হবে। আর এটা কোনো বেলির কোনো ঝামেলা নেই। কাঁচা আলু আর ময়দা, এই দুটো উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা হতে চলেছে। আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি, এই দেখো এতটা হয়েছে। এবার আমি এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব, 2 থেকে 3 বার খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে একটা কষ থাকে না, কষটাকে বের করে নেব। আলুটা আমি পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। যতটা টিফিন করব সেই পরিমাণ মতন আমি ময়দাটা দেবো। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এটাকে নর্মাল জল দিয়ে এবার একটু গুলে নেব। বন্ধুরা, ময়দার ব্যাটারটা আমি করে নিয়েছি, এরকম লেভেলের করে নিতে হবে। এবার এটা আমি উনুনে বসিয়ে দিয়েছি, এর পরিমাণ মতো এবার তেল দিয়ে দেবো। প্রথমে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, এটা একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি সব আদা কুচি, রসুন কুচি এগুলো ব্যবহার করেছি। এটা কিন্তু গালে পড়লে খুব ভালো লাগবে। গ্রেট করা আলুটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব আলুটাকে। পরিমাণ মতো আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, এটা মিক্স করে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেব। কিছু পরিমাণে নিয়েছি সজনে পাতা, আর এই পাতাটা দিলে বন্ধুরা বাচ্চারা কিন্তু শাক পাতাটা খায় না কিন্তু, আর এটার মধ্যে দিলে ওরা খেয়ে নেবে, আর পুষ্টিটাও পেয়ে যাবে, শাকটাও খাওয়া হয়ে যাবে। খুব অল্প পরিমাণেই দিয়েছি। বন্ধুরা, নেড়ে চেড়ে আমার আলুর চিপটা তৈরি হয়ে গেছে। একটা তৈরি করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেড়ে চেড়ে একটা আমি ডো তৈরি করে নেব। এদিকে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, আর একটু এরকম 2 হাত দিয়ে একটু চেপে চেপে নেব। আর এটা থেকে আমি দু ভাগে ভাগ করে নেব। আর এই ভাগটা এবার আমি এই বেলুনের সাহায্যে একটু, খুব বেশি পাতলা করব না, মিডিয়াম করে কেটে নেব। আর এটাকে আমি 2 ভাগে করে নেব। এবার এই একটা এই যে এইভাবে করে একটা পিস তুলে প্রত্যেকটাই আমি এইভাবে করেই কেটে নেব। আচ্ছা দেখো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে, এরপরে ভাজার পরে লাগবে দুর্দান্ত। বন্ধুরা, এগুলোকে এবার আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে ছেড়ে দেবো তেলে। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, অতিরিক্ত গরম করলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে।
এই দেখো বন্ধুরা, কত সুন্দর নেড়ে চেড়ে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে কিন্তু। বন্ধুরা, কত সহজে কাঁচা আলু আর ময়দার নাস্তাটা তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার টিফিনেই কিন্তু দিতে পারো। আর এটা অবশ্যই পুষ্টিকরী খাবার, কোনো রকম ভেজাল নেই এতে, কিন্তু ঘরেই তৈরি করে দিতে পারবে। আর ঘরেতে এই সমস্ত উপকরণ সবারই থাকে, আর তৈরি করতেও সময় লাগে না। দেখেছো বন্ধুরা, কত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেছে কাঁচা আলু আর ময়দার। দেখতে দেখো কতটা দুর্দান্ত লাগছে। এই দেখো কতটা খাস্তা হয়েছে। খুব সহজেই কিন্তু আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। আর এটা সকাল বিকাল টিফিনেও তোমরা খেতে পারো, সবাই এটা খেতে পারে, বাচ্চা থেকে বড়। আর এটা খেতে কিন্তু ব্যাপক লাগে। একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো কতটা মুচমুচে, দেখেছো? ভীষণ ব্যাপক লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর একবার খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য সব সদস্য বাড়ি। ভেতরটা কতটা ফাঁপা হয়েছে দেখো, খুব সুন্দর এই রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবে। আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য